হ্যালো স্টুডেন্ট, তোমরা তো জয়ী হয়েছো। তোমাদের কোটা আন্দোলন, তারপরে তোমাদের যারা মৃত্যুবরণ করেছে সবকিছু বিচার করা হবে। তোমাদের এক দফা দাবি সেটাও পালন হয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে। তো তোমরাই তো জয়ী হয়েছো। এখন বাসায় ফিরে যাও। দেশের পরিস্থিতি ভালো হলে ইউনিভার্সিটিগুলো খোলা হবে। খুলে দিলে আবার তোমরা ক্লাস করো, মনোযোগ সহকারে পড়ালেখা করো, ভালো রেজাল্ট করো, ভালো চাকরি করো, দেশের হাল ধরো। তোমরাই তো জাতির ভবিষ্যৎ। আমরা আর কতদিন আছে? দেশ তো তোমরাই চালাবে, তাই না? তোমরাই সব কিছুর দায়িত্ব নেবে। তোমরাই জয়ী হয়েছো, সাবাস। ধন্যবাদ তোমাদেরকে। আসলে স্যার, দুঃখের সহিত বলতে হচ্ছে আমরা চেয়েছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন, যেখানে কোনো ছোট বড় ভেদাভেদ থাকবে না। এদের সকলের, জেলে, তাঁতি, কামার, কুমার, চামার, সকলের হবে এদেশ। সবাই সব কিছু অধিকার পাবে। এটার নামই তো স্বাধীন দেশ। সেই জন্য আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, যে চাকরি আর কোটায় থাকবে না। সরকার পক্ষ যেটা যুক্তি দেখিয়েছে, এদের স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, রক্তক্ষয়ী যুদ্ধ করেছে ৯ মাস। তাদের দেশ ভালো হওয়ার পরে, দেশ ঘুরে দাঁড়াবার পরে, অর্থনৈতিক সচ্ছলতা আসার পরে তাদেরকে আমরা যথেষ্ট সম্মান দিয়েছি, তাদের আজীবন সম্মাননা দিয়েছি। তারা যাতে চলতে পারে বেতন ভাতা দিয়েছি, তাদের ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া হয়েছে। তখন আর কি চাই তাদের? আসলে তারপরও তাদের সবকিছু দেওয়া হয়েছিল, যেহেতু দেশের জন্য তারা যুদ্ধ করেছে। তাদের বিবেচনা করে এদেশের গভর্নমেন্ট, সরকার বাহাদুর তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছে। তো সুযোগ সুবিধা পেতে পেতে যে তারা এত হয়ে যাবে, সেটা তো আমরা ভাবতে পারিনি। এখন তাদের নাতিপুতি সকলকে দিতে হবে কেন? তাহলে তো সেই ব্রিটিশদের হাতে পরাধীনতাই ভালো ছিল। তাহলে স্বাধীনতার স্বাদ কি হলো আমাদের? তাই তোমরা ভালো কাজ করেছো, বৈষম্যবিরোধী আন্দোলন করেছো, কিন্তু সরকার যে তোমাদেরকে মেরে ফেলবে, আমাদের ছেলে মেয়েদেরকে মেরে ফেলবে, আমরা সেটা ভাবতে পারিনি। সেই জন্যই তার আজকে এই অধঃপতন হয়েছে। আর অ্যাকচুয়ালি হিসাব করতে গেলে এখন মুক্তিযোদ্ধার 55 বছর 56 বছর পরে এখন মুক্তিযোদ্ধা আর কয়জনই বা বেঁচে আছে? যারা আছে ম্যাক্সিমাম ভুয়া মুক্তিযোদ্ধা। এদেরকেও তালিকা করে বন্ধ করতে। ঠিক আছে স্যার, আমাদের জন্য দোয়া করুন, যাতে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেখানে থাকবে না কোনো হানাহানি, রাহাজানি, কোনো ভেদাভেদ। সবাই একসাথে মিলেমিশে বাস করব, এটাই আমাদের কাম্য। এবং দেশে, যেহেতু আমরা 90% মুসলিম, এদেশের মুসলমানদেরকে বলবো তারা তাদের ধর্মীয় রীতিনীতি যেন মেনে চলে। আলেমদেরকে বলবো আলেমরা যেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করে ইসলামিক, যে ইসলাম আসলে কি, কিভাবে মহান রব্বুল আলামিন তার মনোনীত ধর্ম ইসলাম ইসলাম অনুযায়ী চলতে বলেছেন, সেটা যেন আমাদেরকে বলে। এটা হলে দেশকে কোনো সমস্যা থাকবে না। হরে আমরাও এটা কামনা করি, যাহাতে আমরা সঠিক পথে চলতে পারি। কোনো ধর্মেই তো কোনো খারাপ কিছু নাই, সকল ধর্মেই ভালো, কোনো খারাপই কিছু নাই। তো কেন এরকম হচ্ছে এটা বোধগম্য নয়। হয়তোবা ওনরা একত্র নাই, হয়তোবা সঠিক ধর্মীয় জ্ঞান অর্জন করতে আমরা ব্যর্থ, সেই জন্য এলোমেলো হয়ে যাচ্ছে আমাদের। যাই হোক, তোমরা ভালো থাকো, ভালোভাবে দেশ পরিচালনা করো, এবং সকলকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, সকলকে সম্মান করো, রাষ্ট্রীয় আইন মেনে চলো, আর হানাহানি, বিরোধ বিদ্বেষের দিকে যেও না। ভালো থেকো, হ্যাঁ? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আপনি ভালো থাকুন। চললাম এখন, বাই। আসলে দর্শক মণ্ডলী, এটা মিশোকেই শুধু একটা কার্টুন, বিনোদনের জন্য। আমাদের কথায় যদি কারো কষ্ট লেগে থাকে বা দুঃখ পেয়ে থাকেন, সেই জন্য আমরা দুঃখিত। আমাদের
কে উৎসাহিত করুন কার্টুন বানানোর জন্য। ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, সকলকে জানিয়ে দিন এবং শেয়ার করুন যাতে সবাই আনন্দ পায় এবং কিছু জ্ঞানসুলভ কথা শুনতে পায়। সবাইকে ধন্যবাদ। আর ঠিকই বলেছো বাবা, কোটা বন্ধ করে দেওয়াই ভালো। যে পড়াশোনা ভালো করবে সেই চাকরি পাবে। এটাই তো স্বাধীনতা, এটাই তো গণতন্ত্র, এটাই হওয়া উচিত। তোমরা জয়ী হয়েছো, এখন সেনাপ্রধান দেশ চালাবে, উনি দায়িত্ব নিয়েছেন, উনি সঠিকভাবে যেন চালায় এটাই আমাদের কাম্য। এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদেরকে যারা মেরেছে তাদের বিচার করবে। এদেশে যত ইলিগালভাবে হত্যা হয়েছে, মৃত্যু হয়েছে, এগুলোর বিচার হবে ইনশাল্লাহ উনি বলেছেন। এখন ধৈর্য ধরো, পড়াশোনা করো, আর তোমরা এদেশের হাল ধরো, এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। এটাই আমরা কাম্য, এটাই আমরা কামনা করি, যাতে খারাপ কিছু না হয় দেশে।